সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার 20 তারিখ, এখন বাজে দুপুর 2টো। সুপ্রভাত না, টেকনিক্যালি বলতে হয় শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। যাই হোক, এখন আজকে অনেক প্ল্যান আছে আমাদের, আজকে স্যাটারডে, কিন্তু ম্যাডামের আছে কাজ। এই সিজনটা যা চলছে, তো ম্যাডাম এখন বেরোচ্ছে কাজে, কিন্তু কাজে যাওয়ার আগে আজকে শনিবার জঙ্গল পরিষ্কার করার দিন, তো চুলদারি একটু কাটাবো, ম্যাডাম হয়তো কালার ফালার করবে। তো আমার মা গেছে আজকে কীর্তন, তো আমরা এখন বেরোচ্ছি। আমার কাছে একটা সুন্দর বুগেনভেলিয়ার গাছ আছে, তাতে আজ খুব সুন্দর ফুল ফুটেছে, দেখাচ্ছি কেমন লাগছে। এই হচ্ছে আমার বুগেনভেলিয়ার গাছ। আর হেয়ার ওয়াশ কমপ্লিট, তো ভালো করে ওয়াশ করে দিয়েছে। মনে হচ্ছে না এত ভালো ছিল আমার, খুব সুন্দর করে ওয়াশ করে দিয়েছে। তো কমপ্লিট অলমোস্ট হয়তো। আর এই যে আমার র্যাপিডো চলছে, এখনো আসেনি। হেয়ার কাটিং কমপ্লিট, একটু মনে হচ্ছে দাড়িটা একটু ট্রিম করলে ভালো হতো কাজে। আচ্ছা, যেহেতু শনিবার, এখন বাজে 3:13 দুপুর, কিছু তো করবোই, দেখাতেও থাকবো, সঙ্গে থাকুন। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে হচ্ছে প্রায় 5:30। সমস্যা হচ্ছে বাড়িতে কেউ নেই। এটা কেন সমস্যা বলেইছি, কে কোথায় গেছে। তো সমস্যাটা কেন, কারণ আমার দিনে যে একবার চা খাই, সেইটা করে দেওয়ার লোক নেই। কিন্তু আজকে আমি ডিসাইড করেছি আমি নিজে চা বানাবো, ইয়াস। তো প্রথমবার টেকনিক্যালি একা চা বানাবো, কারো হেল্প একটু জেনে নিয়েছি মাকে ফোন করে কী কী করতে হবে, বাট লাইভ হেল্প নিচ্ছি না। তো এখন আমি চা বানাবো নিজের জন্য এবং আপনাদের দেখাবো যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো প্রথমে আমি নেব হচ্ছে আমল দুধ, এটা একটু আছে, আর এখান থেকে একটু নেব। আমার কাপ কেউ মাজেনি, এটাও এখন মাজবো, কেউ নেই, কি করা যাবে। পরে কত কাজ করি দেখুন, অ্যাজ ইউজুয়াল আমার মার বউ ভাবে আমি কোনো কাজ করি না, নিজের জন্য মজা করছি। এই যে কাপ রেডি। তো এই 1 কাপ মেপে আমি একটু দুধ খাবো। এই যে প্যাকেটটা আমি পুরো কাটি না, পুরো কাটলে এটা এই যে টুকরোটা লোকে নিতে চায়, আমি এরকম অল্প কাটি, দেখে যখন এটা আমি দেবো পুরোটা রিসাইকেল হবে। এই ছোটো টুকরোটা বেশি সমস্যা সৃষ্টি করে। যাই হোক, এটা আমার আইডিয়া। এবার নিয়েছি এইটা চা তৈরির প্যানই বলে মেবি, এটা আবার ইন্ডাকশন, হালকা আছে ফোটাবো। এটা আস্তে করে দিলাম, কারণ শুনেছি দুধ খুব উথলে ওঠে বা ফুটে পড়ে যায়। যাই হোক, তো এবার যে মেন জিনিস সেটা হচ্ছে আমি একটু মশালা চা খাই, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু আদা, একটু খেতে আমি খাই, তো সেটা এখন রেডি করবো। এই যে আমার মশলার কৌটো, এর মধ্যে অনেক কিছু আছে, এই যে, আর এই যে আদা মনে হয় টুকরো টুকরো করে রাখা আছে, দেখি খুঁজে বার করি। আচ্ছা, আদা আমি খুঁজে পাচ্ছি না, তো মা কি আদা দেয়, দেখি যদি আদা খুঁজে পাই, দেখি কেমন হয় আজকে। আচ্ছা, চা পাতাটা রেডি করি। আচ্ছা, আমরা বাড়িতে এটাই খাই, এটা হচ্ছে টাটা টি গোল্ড, ভালো ফ্লেভার, এটাই খাই, মানে এটা খেতে খেতে ইউজ টু হয়ে গেছি। মাঝে মাঝে চেঞ্জ করার চেষ্টা করি, বাট ভালো লাগে না, তাই চিনি খাই না। তো চিনি দেবো না, শুধু দুধ গরম করবো, চা পাতা আর এই মশলা বাটা দেবো, 4 চামচ চা পাতা। এখনই দেবো না, একটু পরে, বুঝতে পারছি না, এখনই দিয়ে দিই। আচ্ছা, আগে আমি মশলাটা দিয়ে দিই।
এই হচ্ছে চা ফুটছে। কি মনে হচ্ছে কেমন হবে? ভালোই হবে। এখন উঠলে উঠছে কিন্তু পুরোপুরি উঠছে না, কারণ টেম্পারেচারটাকে মেনটেন রেখেছি। আর একটু ফোটাবো। কালারটা দেখাও, কালারটা যা এসছে না। আচ্ছা, চায়ের ছাঁকনি রেডি করতে হবে, চা তো আবার ছাঁকতে হবে। দেখি, পেয়ে গেছি ঐতিহাসিক ছাঁকনি। কারণ ঐতিহাসিক কেন বলছি, মোটামুটি 10 বছর তো হবেই, 5-6 বছর তো হবেই ছাঁকনিটা কিন্তু বাড়িতে ব্যবহার হচ্ছে। এবার মনে হচ্ছে তুলে ফেলি, একটু ভয় লাগছে যদি বেশি কড়া হয়ে যায়, খেতে না পারি তো তুলে ফেলি। যেটা আমি খাই ক্যালোরি ফ্রি সুগার সুইটনার। অনেকে ভাববেন এটা সেফ না, বাট আমি কিন্তু রিসার্চ করেই বলছি, আমি দিনে একটা খাই, এটা খুবই সেফ। একটা দানা, এই যে কালারটা এসছে, আমি রেডি ছাঁকনি ছাঁকতে। চলো আমার চা রেডি, খাবো হচ্ছে প্রোটিন পাপস। অলরেডি দেখেছেন কে গিফট করেছে, তো দেখি, লেটস ট্রাই। এক্সাইটেড। অ্যাকচুয়ালি গুড। নিজের কাছে পাস করে গেছি। আমি একটু চা নিয়ে খুব কুতকুতে, একটু মিষ্টি বেশি হলে, মিষ্টি কম হলে, বা মিষ্টি খেতেই চাই না। আমি যেটা খাই ওটার টেস্ট সম্পূর্ণ আলাদা, তো আমি ইউজ টু হয়ে গেছি। তো চা নিয়ে আমি খুব কুতকুতে। চলো আমি চা খাই, কিন্তু একা একা। এখন বাজে হচ্ছে 7:54। ম্যাডাম এখনো ফেরেনি, কিন্তু আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, সন্দীপের। শনিবারের রাত আফটার অল আমি রেডি। ম্যাডামের জন্য হেলমেটটা নিয়ে যেতে হবে। ম্যাডাম ওখানে অ্যাকচুয়ালি অনিমা আর আমার ওয়াইফ দুজনেরই আজকে কাজ একই জায়গায়, ওরা এখন আছে। স্যাটারডে নাইট আর ভাল লাগছে না ঘরে বসতে, ভাল লাগছে না জাস্ট। যাই হোক, টাটা, চলি। হ্যালো টোটো। হ্যালো, তোমার নতুন বন্দুকটা সবাইকে দেখাও। দেখি নতুন বন্দুক কে কিনে দিয়েছে, মা কিনে চালাও দেখি একটু, সবাইকে দেখাও বন্দুকটা। একটা ফেভারিট বন্দুক, পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। থামস আপ দেখিয়ে দাও। বাহ, চলে এসেছি অনিমা সন্দীপের বাড়িতে, কিন্তু দুটো ম্যাডাম নেই অ্যাজ ইউজুয়াল। তো দুই ভাই মিলে একটু আড্ডা মারবো, গল্প করবো। ওরা আসবে, তোমার জয়েন করবে আমাদের। ওরা আমাদের আড্ডা মিস করছে, আমরা ওদের মিস করছি না। বাইরে এসে গেছে দুই বান্ধবী চলে এসেছে কাজ করে। কেমন হলো কাজ আজকে? তোমাদের খুব ফার্স্ট্রেট লাগছে, মানে খুব টায়ার্ড লাগছে? অনেক দিন ধরে চলছে, তার মধ্যে পরপর চলছে। আর কাজ ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। বড়দের দেখে খুশি হয়েছো? অনেকক্ষণ পর বড়দের দেখলে তো? ও তোমাদের ও বাবা আমি বড় তো ছিল না ওখানে। এবার কি সব বলছে গো? হ্যাঁ, বড়দের দেখে খুব একটা খুশি হয়নি। এই থ্যাংক ইউ, সত্যিটা তুমি বলেছো। বড়দের দেখে খুব একটা খুশি আমরা হয়নি। এতটাই এক্সস্ট, মানে খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এসে আর কাজ ভালো হয়েছে তো? নিজের থেকে বেশি খুশি হয়েছি। কাজ ভালো হয়েছে তো? টাকা পয়সা পেয়ে গেছো তো? দেখো চোখ মুখ কিরকম করছে দুজনে মিলে। যাই হোক, ঠিক আছে, আমাদের আজকে তো একসাথে লাঞ্চের ডিনারের ব্যাপার নেই। ইনি যাচ্ছেন আজকে জেঠিয়া বাড়ি উত্তরপাড়া, আর ভালো লাগছে না। কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে, কমিটমেন্ট। তুমি বেরোচ্ছ, দাদা মাথা উল্টে পড়ে তাহলে আমরাও বেরোই বাড়ি। টাটা, বাই বাই। একটু বসো, কোম্পানি আচ্ছা, একটা বলি দিয়েছে আপডেট, আজকে আমি বউ নেই, মা নেই। আছে। না না, বাড়িতে সন্ধ্যে 6টার সময় একা চা বানিয়ে খেয়েছি, হ্যাঁ, এবং সেটা ভিডিও করেছি, বাহ! এবং সেটা খুব ভালো হয়েছিল চাটা। চিন্তিত ছিল যে তুমি যা করছো। শাশুড়ি ফোন করেছিল। যাই হোক, ভিডিওতে দেখবে হ্যাঁ কেমন চা করেছি। দুজনকেই বলছি, দুজনে কেউ দেখেনি। যাই হোক, আচ্ছা কবে কাজ শেষ হচ্ছে? মোটামুটি জোর করে দেখাবো। ইয়েস, অ্যাবসলিউটলি, হ্যাঁ জোর অধিকার আছে আমার। হ্যাঁ, কি বলছো বলো। বলছি লাস্ট কাজ কবে দুজনের? আমার কাল পরশু নাকি দোলছে আবার এই আর তোমার কেকের ছবিগুলো যথেষ্ট সুন্দর, আমি দেখে খুব ভালো লেগেছে আমার। কেকগুলো সুন্দর, আমি এটা নেবো আজকে, এখন নিয়ে বাড়ি যাবো। গোলটা ছিল চলো, আচ্ছা রেটটা বলে দিই। আচ্ছা, একটু আপনি যারা কি, অর্ডার করবেন চটপট করুন, আর বেশি দিন নেই। 25 তারিখে কেক যারা যারা খাবেন, হ্যাঁ ছোট হাফ পাউন্ডের টাইটিং 200 হুম। ভুল বলছি? না, একদম ঠিক বলছো। আর এবার কিছুটা নাটসের কাস্টমাইজের উপর পড়ে। 350, আর যদি চান যে এক্সট্রা কোনো আলাদা করে নাটস দেবেন, বেসিক নাটস ফাটস নিয়ে হচ্ছে এই রেটটা। আর যদি কেউ কাস্টমাইজ করাতে যায়, মানে কেউ আখরোট নিল, কেউ পিস্তা নিল, দেন সেক্ষেত্রে চার্জেবল। দেখো দেখো, কেক তৈরি হচ্ছে, কি সুন্দর দেখতে। বলবে তো একটু ব্লগের জন্য এক্সট্রা লাইক দিয়ে দাও। আমার পছন্দ, বিকজ মিষ্টি কম, কম বলছো তো? হুম। কি বলছো? অনেক কম। আর দিতে হবে আমাকে। ভালো আছে? দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে, মিষ্টি কম আমার যেটা পছন্দ, দারুণ হয়েছে। এখানে আমরা এখন বেরোচ্ছি ওর বাড়ি থেকে, ওদের বিয়ে বাড়ি আছে। আমি একটু থাকতাম,
এইবারই বিয়ে বাড়ি হচ্ছে আর এরা বিয়ে বাড়ি যাচ্ছে এখন। এখন বাজে রাত্রির 10:30। চলুন আমরা বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:57। এখন বাজে রাত্রির 11:30। এখন আমার ইচ্ছা করছে ম্যাগি খাবো। ম্যাগি খাই নিয়েই বেরোবো। জল বেশি হয়ে গেছে। এই হচ্ছে ভেজ মশলা, এটা কিন্তু ম্যাগি ভেজ। এই হচ্ছে ভেজ মশলার প্যাকেট। একটু গরম হোক তারপর দিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটিও আছে। একটু কম আঁচে একটু ফুটতে দিই। এই ইয়েটা কমিয়ে দিয়েছি, ওয়াটটা মিনিমাম করে দিয়েছি, একটু ফুটুক, ভালো সেদ্ধ হবে। ম্যাগি রেডি 3 মিনিটে। ভালোই হয়েছে মনে হচ্ছে। ভালো খেতে। গুড নাইট, শুভরাত্রি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট চলুক, একটু ভালো লাগে। চলুন টাটা, বাই।